ট্যাংরা মাছ খেতে যারা ভালোবাসে তারা জানে এই মাছের কি স্বাদ, সে যেভাবেই রান্না করে দেওয়া হোক না কেন। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি শেয়ার করব আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের অসাধারণ স্বাদের ঝোলের রেসিপি। খুব অল্প মশলা দিয়ে বানিয়ে দেখাবো, আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর এগুলি বাজার থেকেই আগে কাটিয়ে নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। এবার এর মধ্যে একটু নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছের গায়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে এটা 10 মিনিট আমি রেখে দেবো রেস্টে। এখানে আলু ও বেগুন কেটে রেখেছি। আমি এখানে অর্ধেক বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কাট করেছি, আর দুটো মাঝারি সাইজের আলুকে সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে 4 টুকরো করে নিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এটা গুলে রেখে দেবো। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নুন ও হলুদ গুঁড়ো মাখানো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাকি মাছগুলোকে আমি পরে দেবো। এবার এই মাছগুলোকে আমি ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। হালকা করেই মাছগুলো ভাজবো। কড়া করে মাছ ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, তবে তোমরা চাইলে কড়া করেও মাছটা ভাজতে পারো। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার এই ভাজা মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। মাছগুলো তুলে নেওয়ার পর এবার যে বাকি মাছগুলো আছে সেগুলোকে ভেজে নেব ঠিক একইভাবে। বন্ধুরা, আমার চ্যানেলে আমিষ নিরামিষ অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। দেখো সবকটা ট্যাংরা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আর বেগুনগুলোকেও ভালো করে ভেজে নেব। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তেলটা কমে গেছিল বলে আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে ও 2 কাঁচা লঙ্কা চিড়ে। ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা দিতেও পারো, নাও দিতে পারো। পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটা করা যায়, তবে পেঁয়াজটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার যে বাটিতে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো আমি এখানে 4 টুকরো করেই দিলাম, বড় টুকরো করেই। এবার এই আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রান্নাটা হতে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু আলুগুলো খুব ভালো করে ভাজা হয়েছিল তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, আর টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। বেগুন ও মাছগুলো একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। মিনিট 3 ঝোলটাকে ফুটিয়ে নেব। 3 মিনিট পর 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি।
ধনে পাতাটা দিয়ে এবার মিশিয়ে নেব। ধনে পাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগবে এই ট্যাংরা মাছের ঝোলে। ব্যাস, এবার ফ্লেমটাকে অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এবার একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এইরকম আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।